বন্ধুরা, শীতে আমরা যতই স্কিন কেয়ার করি না কেন, আমাদের ত্বক কিন্তু একটু হলেও কালো হয়ে যায়, ডাল হয়ে যায়, জেল্লা হারিয়ে যায়। তো কি কি ব্যবহার করলে আমাদের স্কিনের হারানো জেল্লা আবার ফিরে আসবে, ত্বক আবার আগের মতো চকচকে ফর্সা জেল্লাদার হয়ে উঠবে, তা দেখতে তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো। জেল্লাদার ঝকঝকে তকতকে ত্বক আমরা প্রায় প্রত্যেকেই চাই, সেটা পুরুষ হোক বা মহিলা। তো কিভাবে এটা পাবো, চলো সেটাই আমরা দেখে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আজ আমি তোমাদের সাথে একটা সহজ রেমেডি শেয়ার করতে চলে এসেছি। তো পরিষ্কার বাটি নিয়েছি একটা, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মতো বেসন। এই বেসন আমাদের স্কিনকে পরিষ্কার রাখতে ভিতর থেকে খুব সাহায্য করে। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 চামচ মতো কস্তুরি হলদি। তোমরা এখানে কিচেন হলদি ব্যবহার করলে অল্প একটু ব্যবহার করো। দুটোকে খুব ভালো করে মিক্স করে নেবে। মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি ছোট চামচের 1/2 চামচ মতো লেবুর রস এটাতে অ্যাড করছি। লেবুর রস দিলে আমাদের স্কিনের কালো দাগ ছোপ কমে যায়, ট্যানও রিমুভ হয়ে যায়। এবার এর মধ্যে আমি 2 থেকে 4 ফোঁটা মতো নারকেলের তেল দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে অন্য তেল থাকলে তোমরা এখানে তা অ্যাড করতে পারো। নারকেলের তেল এই জন্যই দেওয়া যেহেতু এটা শীতকাল। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার গোলাপ জল। তোমাদের কাছে যে ব্র্যান্ডের গোলাপ জল আছে সেটা ইউজ করবে। গোলাপ জল এখানে দিচ্ছি এই কারণেই, যাতে আমাদের স্কিনটা হাইড্রেট থাকে, ত্বকটা যেন শুষ্ক শুষ্ক না হয়ে যায়। যখন আমরা ফেস ওয়াশ ইউজ করি তারপর দেখবে স্কিন ভীষণ রুক্ষ হয়ে যায়, স্কিনে একটা টান অনুভব হয়। তো সেটা যাতে না হয় সেই জন্যই আমি এখানে গোলাপ জল আর নারকেলের তেল অ্যাড করছি। তো খুব ভালো করে কটাকে মিক্স করবে। মিক্স করে নেওয়ার পর এটাই হয়ে গেল আমাদের ডিআইওয়াই ফেস ওয়াশ। ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করলে আমাদের গভীর থেকে ত্বকটা পরিষ্কার হয় না। তো এইভাবে যদি বেসন দিয়ে আমরা প্রতিদিন আমাদের স্কিন কেয়ারটা করতে পারি, তাহলে দেখবে খুব অল্প দিনের মধ্যেই, মাত্র 7 দিন তোমরা পরপর এটা ইউজ করে দেখো, দেখবে স্কিন থেকে অনেক ধুলো ময়লাও যেমন দূর হয়ে যায়, দাগ ছোপ কমে যায়, ব্রণ থাকলে সেগুলোও কমতে থাকে। কারণ বেসন আমাদের স্কিনকে ভিতর থেকে পরিষ্কার করবে। আর এটাতে লেবুর রস আছে, আছে কস্তুরি হলদি, যেগুলো আমাদের স্কিনকে ব্রাইট করতে, দাগ কমাতে আর আমাদের স্কিনে ট্যানকে রিমুভ করতে সাহায্য করে। আর গোলাপ জল দিয়ে যেহেতু আছে, এটাতে আমাদের স্কিনটা অনেক বেশি উজ্জ্বল হয় আর হাইড্রেট থাকে। আর নারকেলের তেল থাকাতে স্কিন নরমও থাকবে, মসৃণও হবে, টান টান হবে। নারকেলের তেল হচ্ছে একটা খুব ভালো ক্লেনজার। তো খুব ভালো করে তোমরা সার্কুলার মোশনে এইভাবে স্কিনটা ভালো করে মুখটা ধুয়ে নেবে। রাত্রের দিকে এটা করবে। নাইট স্কিন কেয়ার যদি এইভাবে তোমরা করে শো, দেখবে সকালে উঠে তোমাদের স্কিন কতটা পরিষ্কার হয়ে গেছে। খুব ভালো করে থুতনিতে, নাকের পাশে, যেখানে যেখানে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস জমা হয় সেখানে ইউজ করবে। এটা সব ধরনের স্কিনেই অ্যাপ্লিকেবেল, সব বয়সের মানুষই এটা অ্যাপ্লাই করতে পারবে, পুরুষ মহিলা প্রত্যেকে। তো খুব ভালো করে এটা 2 মিনিট ধরে স্কিনে এইভাবেই মাসাজ করবে একটু ধৈর্য ধরে, কারণ স্কিনটা যদি আমরা ক্লিন না করি তাহলে কিন্তু কিছুই হয় না। তো ভালো করে মুখটা ধুয়ে আসছি। ধুয়ে আসার পর দেখো আমার স্কিনটা কতটা ভিজিবল চেঞ্জ তোমরা দেখতেই পাচ্ছ, আগের স্কিন আর এখনের স্কিন। বেসন দিয়ে যদি এমনি তোমরা ডেইলি স্কিন কেয়ার করো, তো দেখবে শুধু বেসন আর গোলাপ জল মিক্স করে তাতেও তোমাদের স্কিন অনেক পরিষ্কার হবে। তো এবার স্কিনটা টোনিংয়ের দরকার ক্লিনজিংয়ের পর, এর জন্য আমি গোলাপ জল একটু তুলোতে নিয়ে নিচ্ছি। নিয়ে থুপে থুপে ভালো করে সারা মুখে দেবে। তোমাদের যদি ওপেন পোর্সের সমস্যা থাকে সেটাও যেমন কমবে গোলাপ জল দেওয়াতে, আর স্কিনটা ভীষণভাবে টোনড হবে। স্কিন ভীষণ ফর্সা হয় আর টান টান মসৃণ হয়ে যায় গোলাপ জল যদি এভাবে তোমরা দাও। তো এরপর রাত্রে একটা ক্রিম নিশ্চয়ই তোমরা ব্যবহার করবে, ময়শ্চারাইজ করে স্কিনটাকে শোয়া উচিত। তো এর জন্য আমি এখানে নিভিয়া সফট ক্রিমটা নিয়ে নিয়েছি। কম বেশি প্রত্যেকের বাড়িতেই এখন এই নিভিয়া সফট ক্রিমটা আছে, কারণ এটা এতটাই ভালো যে আমাদের স্কিনে যদি অ্যাপ্লাই করি তো এটা তেল চিপচিপে ভাব হয় না। অন্যান্য কোল্ড ক্রিম দিলে যেটা হয়, অনেকে যাদের অয়েলি স্কিন তারা দিতে চায় না, তো এটা দিলে স্কিন ভীষণ ভালো থাকে। তো অল্প একটুখানি নিয়ে নেবে। আর এটাতে আমি 2 ফোঁটা মতো এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তোমাদের যদি লেবুর রস দিতে না চাও দেবে না। তো এইভাবে তোমরা গোলাপ জল মুখে লাগানোর পরই এই নিভিয়া সফট ক্রিমটা স্কিনে খুব ভালো করে অ্যাপ্লাই করে রাত্রে শোবে।
তো দেখবে তোমাদের স্কিন কতটা নরম হবে, একদম প্লাম্পি হয়ে যাবে, আর স্কিন টান টান হবে। 7 দিন এইভাবে স্কিন কেয়ারটা করে দেখো, স্কিনে তোমাদের যে সমস্যাগুলো হয়, র্যাশ বেরিয়ে যায়, পিগমেন্টেশনের সমস্যা, ব্রণ দাগ, ত্বকের জেল্লা চলে যায়, কালো হয়ে গেছে ত্বক, আস্তে আস্তে দেখবে কমতে থাকবে, স্কিন অনেক বেশি পরিষ্কার হবে, আর স্কিনে কোনো রকম সমস্যা হবে না। কারণ এটা মানে এমন কিছু দেওয়া নেই যে আমাদের স্কিনে কোনো রকম ক্ষতি করতে পারে। তো বন্ধুরা, তোমরা এইভাবে স্কিন কেয়ারটা করো। আর আজকের ভিডিওটা তো যদি তোমাদের কাছে ইউজফুল মনে হয়, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওতে একটা লাইক দিও। নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। টিল দেন, টাটা।